কোনো রকম রাগ ঢাক না করে মুখের ওপর বলে দেয়া বা মুখের ওপর জানিয়ে দেয়া, মুখের ওপর ঝেড়ে দেওয়া, এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখবে। এখানে 4টে এক্সাম্পল লিখেছি, 4টে বিভিন্ন টেন্সের উপরে। আসল কথা হলো যে রাগ ঢাক না করে মুখের ওপর বলে দেওয়া বা জানিয়ে দেওয়া বা ঝেড়ে দেওয়া, এটাকে ইংলিশে কিভাবে বলতে হয় এইটুকু অংশ এখানে জানার বিষয়। বাকিগুলো তো সেন্টেন্স টেন্স ওয়াইজ করতে হবে, ঠিক আছে? তাহলে হাইলাইট পোর্শন মানে হাইলাইট অংশ, এইটা পুরোটাই মুখের ওপর বলে দেয়া, দিয়েছি বা দেয়া, প্রত্যেকটাতেই তাই, ঠিক আছে? এটার জন্য কি করতে হবে, তোমাদের একটা ইডিয়ম বা ফ্রেজ ইউজ করতে হবে, ইডিয়ম বা ফ্রেজ ইউজ করতে হবে। তাহলে আমি সেন্টেন্স স্ট্রাকচারটার মাধ্যমে সেই ইডিয়মটাকে দেখাই। প্রথমে সাবজেক্ট বসাবে, ঠিক আছে? প্রতি ক্ষেত্রে এখানে যেমন সাবজেক্ট হচ্ছে আমি, ভার্ব দেখে বোঝা যাচ্ছে যে আমি বা আমরা কথাটা বলেছি। এখানে সাবজেক্ট যেমন ও, এখানে সাবজেক্ট হচ্ছে ওরা, এখানে সাবজেক্ট তুমি, ঠিক আছে? তার মানে সাবজেক্ট বসাবে প্রথমে। নেক্সট হচ্ছে স্পিক ভার্ব বসাবে, স্পিক ভার্ব। স্পিক ভার্ব, এই ভার্বটা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে, স্পিক প্লাস পজেসিভ। এখানে পজেসিভ বলতে পজেসিভ না লিখে আমি এখানে এই পজেসিভ অ্যাডজেক্টিভ গুলোই লিখছি, মাই, ইয়োর, হিজ, আওয়ার, দেয়ার, হার প্লাস মাইন্ড। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তার মানে সাবজেক্ট, স্পিক ভার্ব, তারপরে এইগুলো বসাতে হবে, মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, হার, এইগুলো যেটা সেন্টেন্সে থাকবে সেই অনুযায়ী, তারপরে মাইন্ড, ঠিক আছে? এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এটাকে যদি তুমি ইংলিশে বলো কি বলবে? কোনো রাগ ঢাক না করে মুখের ওপর বলে দিয়েছি, তার মানে কে বলেছে? আমি। তার মানে এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে I have spoken my mind, I have spoken my mind। সেন্টেন্সটা খুবই সহজ, বলতে অনেক সুবিধা হবে। I have spoken my mind মানে কোনো রাগ ঢাক না করে আমি বলে দিয়েছি, ঝেড়ে দিয়েছি, ঠিক আছে? আমি মুখের ওপর বলে দিয়েছি। এখন মুখের ওপর বলে দেওয়া, শুধু মুখের ওপর বলে দেওয়া সেটা অন্য জিনিস। এখানে দেখো অতিরিক্ত একটা অংশ জোড়া আছে, কোনো রাগ ঢাক না করে, ঠিক আছে? মানে কোনো গোপনীয়তা বজায় না রেখে, কোনো কিছু লুকিয়ে না রেখে আমি মুখের ওপর বলে দিয়েছি দ্বিধাহীন ভাবে। সেইটার জন্য তোমাকে এই ইডিয়মটা ইউজ করতে হবে, স্পিক, তারপরে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ বলতে এইগুলো মাই, ইয়োর, হিজ, আওয়ার, দেয়ার, হার, তারপরে মাইন্ড। তার মানে আমি মুখের ওপর বলে দিয়েছি I have spoken my mind, ও মুখের ওপর বলে দিয়েছিল he spoke his mind। ওরা মুখের ওপর বলে দেয়, ওরা সবসময় মুখের ওপর বলে দেয় কোনো রাগ ঢাক না করে। ইংলিশে কি বলবে? they speak their mind। আর কোনো রাগ ঢাক না করে তুমি মুখের ওপর বলে দেবে, মানে তুমি কোনো রকম দ্বিধা করবে না, কোনো রাগ ঢাক না করে মুখের ওপর ঝেড়ে দেবে, এরকম যে বাংলাটা, সেটাকে ইংলিশে কি বলবে? you will speak your mind, you will speak your mind। বুঝে গেল? তাহলে এতক্ষণে তোমরা বুঝে গেছো আই থিঙ্ক। তাহলে I have spoken my mind, ইংলিশটা একেবারে ছোট, প্রত্যেক ক্ষেত্রেই ও মুখের উপর বলে দিয়েছিল he spoke his mind। কোনো রাগ ঢাক না করে ওরা মুখের উপর বলে দেয়, মানে ওদের মুখের উপর, মানে ওদের এটা স্বভাব যে ওরা রাগ ঢাক করে না, মুখের উপর বলে দেয়, মুখের উপর ঝেড়ে দেয়। তাহলে দে স্পিক, সিম্পল প্রেজেন্টে আছে দে স্পিক দেয়ার মাইন্ড, শুধু টেন্সটাই চেঞ্জ হচ্ছে, আর কিছু চেঞ্জ নেই এখানে।
কোনো রাগঢাক না করে তুমি মুখের উপর বলে দেবে, কাউকে অ্যাডভাইস করা হচ্ছে, বলে দেওয়া হচ্ছে যে ইউ উইল স্পিক ইওর মাইন্ড, ইউ উইল স্পিক ইওর মাইন্ড। বুঝে গেল? খুবই প্র্যাকটিক্যাল কথা। অনেকেই আমরা বলি এরকম, কাউকে অ্যাডভাইস দিচ্ছি বা আমরা নিজেরাও যখন বলি, কারো সম্পর্কে যখন বলি, তখন এইভাবে এই ধরনের কথাগুলো বাংলায় বলি। সেই কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্পিক পসেসিভ অ্যাডজেক্টিভ মাইন্ড, এই ইডিয়মটাকে ইউজ করতে হবে। I have spoken my mind, he spoke his mind, they speak their mind, you will speak your mind। ঠিক আছে? তাহলে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।